নমস্কার, ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ক্যাপসিকাম নিয়ে। বাজার থেকে যে সমস্ত ক্যাপসিকামগুলো আমরা বাড়িতে কিনে আনি, সেগুলো থেকে কিন্তু অনায়াসেই চারা তৈরি করতে পারি। এবং সবুজ চারা তো পাওয়া যায়, লোকাল মার্কেটে অনেক সময় পাওয়া যায়, কিন্তু হলুদ আর লাল যে ক্যাপসিকামটা, সেটা কিন্তু সহজে তার চারা পাওয়া যায় না। তাহলে তার চারা আমরা কিভাবে তৈরি করব, আজকে চলুন দেখি, সেই নিয়ে একটু আলোচনা করা যাক। ক্যাপসিকামের চারা বানানোর জন্য নেব এরকম 3টে ক্যাপসিকাম। আপনারা 3টে নাও নিতে পারেন, যদি মনে করেন শুধু সবুজটা করবেন তাও করতে পারেন। তবে কি সবুজটার চারা বাজারে তাও পাওয়া যায়, অন্তত শীতকালের দিকে পাওয়া যায়, কিন্তু হলুদ আর লালটার চারা খুব একটা পাওয়া যায় না। তাই আমি যখন করি তখন এরকম ভাবে বাজার থেকে কিনে এনেই করি। চলুন এবার এগুলোকে কাটবো। প্রথম কাটছি ইয়েলোটাকে। বীজ ধরে আছে, এইটা প্রয়োজন আমাদের। ঠিক এইভাবে কেটে নেব আরেকটা লাল ক্যাপসিকাম। এইভাবে মাথার উপর দিয়ে কাটলে সুবিধা এটাই হয় যে বীজটা তো আপনি পেয়ে গেলেনই, তারপরে রান্নার সময় যখন ক্যাপসিকামটাকে ব্যবহার করবেন তখন আপনি যে রান্নায় দিচ্ছেন সেই অনুযায়ী ক্যাপসিকামটা কাটতে পারবেন। আর যদি মাঝখান থেকে কেটে দিই তাহলে এইভাবে কাটার অপশনটা চলে যাবে। এইভাবে কাটলে বাকিটা গোটাই থাকছে, তাহলে আপনি আপনার সুবিধা অনুযায়ী তখন পিস করতে পারবেন। এইটার প্রয়োজন। ঠিক একইভাবে সবুজ ক্যাপসিকামটাকেও কাটবো। এই দেখুন, এবার নিয়ে নেবো এরকম 3টে বাটি, ছোট ছোট 3টে বাটি নেব। 3টে বাটি হচ্ছে 3টে কালারের ক্যাপসিকামের বীজ রাখার জন্য, যাতে মিশে না যায়, তাহলে বুঝতে পারবো যে কোনটা কোন টবে কোনটা দিচ্ছি। তবে হ্যাঁ, বাটিতে যখন রাখবেন তখন কিন্তু একটু মনে করে রাখবেন যে কোনটা ইয়েলো, কোনটা রেড আর কোনটা গ্রিন। এটাই নিচ্ছি গ্রিন। এবার নিয়ে নেব ইয়েলোটা। এবার এই বীজগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখবো মোটামুটি ভাবে আধ ঘন্টা। তারপর যাব গিয়ে বীজগুলোকে গাছের মাটির মধ্যে ছড়িয়ে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এই বীজগুলো ভিজছে। এবার আমি ওদেরকে পটের মধ্যে দিয়ে দেব। 3টে পট নিয়েছি, এরকম 1, 2 আর এই একটা 3টে পট নিয়েছি। 3টে পটের মধ্যে জাস্ট ছড়িয়ে একটু আলাদা করে মাটি চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা নার্সারি থেকে একটা গাছ এসেছিল, গাছটাকে আমি তুলে অন্য একটা পটে দিয়ে দিয়েছি, কিন্তু মাটিটা রেখে দিয়েছিলাম। এই মাটিটা মধ্যেই আমি এখন এই বীজগুলোকে ছড়িয়ে দেবো। এটা একটা ছড়াবো, আর এটা হচ্ছে আমার ঘরে, এটায় কোনো মাটি নেই। এই দেখুন, এর মধ্যে কোনো মাটি নেই, এর মধ্যে আছে কোকোপিট, মেনলি আছে কোকোপিট আর অল্প করে একটু ভার্মি কম্পোস্ট, আর কিছু নেই। দেখুন একদম হালকা বীজগুলো এর মধ্যে এখন আমি ছড়াবো। এর থেকে দিয়ে দেবো গ্রিন। একটু জল সমেত দিয়ে দিলাম। এটাই দিয়ে দিচ্ছি ইয়েলো। আর এটাতে হচ্ছে রেড।
যতটা সম্ভব ঢাকা পারবেন দেবেন। টবের মধ্যে গাছটা যদি মারা যায় তাহলে সেই মাটিটাকে কিন্তু রেখে দেবেন। কিছু কিছু গাছের নেচার আছে যারা কিন্তু নতুন করে আবার বর্ষার জল পেয়ে আবার গাছ বেরোয়। দেখুন এখানে এই টবটার মধ্যে আমি পুঁতে রেখেছিলাম এই রজনীগন্ধার ছোট ছোট বাল্বগুলো। এই দেখুন রজনীগন্ধার বাল্বগুলো এর মধ্যে পুঁতে রেখেছিলাম, তখন বেরোয়নি, তখন গরম ছিল, এগুলো বেরোয়নি। এর মধ্যেই আমি বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আগের বারে আমি ক্যাপসিকামের বীজ ছড়িয়েছিলাম কদিন আগে। দেখুন কি সুন্দর চারা বেরিয়েছে, এই দেখুন চারা বেরিয়ে গেছে। তাহলে এখানে ক্যাপসিকামের চারাও হয়েছে, আর এর সাথে এই দেখুন রজনীর বাল্ব থেকে রজনীর চারাটাও বেরিয়েছে। ভালো লাগছে না দেখতে? এই গাছগুলোকে, এই যে রজনীর বাল্বগুলোই হোক বা এই ক্যাপসিকামের গাছগুলোকেই হোক, আমি এখন তুলবো না, এরা খুবই ছোট, আরেকটু থাকুক, আরেকটু বড় হোক, তারপরে তুলে আমি অন্য আরেকটা পটে এদেরকে আলাদা আলাদা করে বিভিন্ন পটে বসাবো, ছোট ছোট পটে। আচ্ছা, এই গাছগুলো কিন্তু ইয়েলো ক্যাপসিকামের চারা। যখনই কোনো ছোট গাছকে বড় করতে চাইবেন তখন প্রথমে একটা বড় পটের মধ্যে দেবেন, প্রথমে একটা ছোট ছোট পটে দেবেন, তারপরে একটু একটু করে বড় পটে দেবেন। যত গাছটা বড় হবে তত একটু করে বড় পটের মধ্যে দেবেন, তাহলে গাছটার গ্রোথটা ভালো থাকবে, গাছটা মারা যাবে না সহজে। তাহলে কি হবে, বড় পটে দিয়ে দিলে, একবারে যদি বড় পটে দিয়ে দিন তাহলে যদি একটু জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু গোড়া পচে মারা যাবে গাছগুলো। এই ছড়ানো বীজগুলোর ওপর একটু অল্প করে জল দেবেন, প্রতিদিন একটু করে অল্প অল্প করে জল দেবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু চারা বেরিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।